জামার দিছে হলো জামাটা যখন নতুন ছিল তখন এক দর্জিরে দিছিল জামা বানাইতে। দর্জিরে বলছে কি আমার একটা জামা বানায় দাও। তো দর্জি আবার শুনছে যে যে লোকটা জামা বানিয়ে দিছে ইনি নাকি মুহাম্মদ। নবী বলি আপনার ঘরে আপনি তো দাঁড়াইলেন নবী, আমি দেখলাম লক্ষ্য করি নবী বলে ওই আলী আমি তোমার দিই কইয়া আবার জিকির হবে এইখানে বইয়া বইয়া আলী আবার জিকির হবে বসে বসে। যদি জিকিরে কেউ দাঁড়িয়ে যায় এই যে তোমার তরবারি দিলাম তুমি তরবারি দিয়ে তার গায়ে আঘাত করবা। এবার সবাই বসে বসে জিকির করে আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতের উপরে হইল তরবারি। তিনি লক্ষ্য করে চেয়ে দেখে সবাই বসে জিকির করে কিন্তু নবী দাঁড়ায় গেছে। মাওলা আলী চিন্তা করে আমি কি সম্ভব নাকি আমার পক্ষে নবীর গায়ে আমি আঘাত করব? কোন ভক্ত কি পারে গুরুর গায়ে আঘাত করতে? নবীর গায়ের মধ্যে নবীর মহব্বত করে কোনদিন মশা মাছিও বসে নেন। সুবহানাল্লাহ, আমার গায়ে মশা মাছি বসে না। নবী যখন হাইটে যেত দুপুর রোদ্রে বেলা মেঘ এসে নবীকে ছায়া দিত, সর্পে এসে তাকে বাতাস দিত। এই নবীর গায়ে মশা মাছি বসে না। আলী ভাবে আমি নবীর গায়ে আঘাত করি দেখে আমার পক্ষে সম্ভব, আমি কাঙাল, সে হইল আমার দয়াল, আমি আঘাত করতে পারবো না। জিকির শেষ হয়েছে, নবী বসছে। আলীকে জিজ্ঞেস করে আলী কেউ দাঁড়িয়েছিল? বলে হুজুর আপনি দাঁড়িয়েছিলেন। বলে আঘাত করলো না? বলে আমি কিভাবে আপনার গায়ে আঘাত করি, এটা কি আমার পক্ষে সম্ভব? আমার নবী বলছে আলী আমার হইতে আমার হুকুম করো, আমিও যদি দাঁড়িয়ে যাই অবশ্যই তুমি আঘাত করবা, কারণ এটাই ছিল ভক্তের গুরু ভক্তের পরীক্ষা। এবার জিকির করতে করতে দয়াল নবী দাঁড়িয়ে গেছে। মাওলা আলী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি শ্বাসের শক্তির অধিকারী, তিনি তরবারি নিয়ে তিনি কোপ দিতে আরম্ভ করলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু লক্ষ্য করে চেয়ে দেখে নবীর জামাটা খন্ড খন্ড হয়ে কেটে যায় কিন্তু নবীর গা হইতে এক ফোঁটা রক্ত ঝরে না। সুবহানাল্লাহ। একটা লোক এরকম করতেছে, কতবার করা যায়? একে একে 69টা কোপ দিয়েছে, 69 খন্ডে জামাটা খন্ডিত হয়ে গেছে, নবীর গাল থেকে রক্ত ঝরে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ক্লান্ত হয়ে গেছে, জিকির শেষ হয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসেছেন, নবী বসছেন, আলী ক্লান্ত। নবী প্রশ্ন করে আলী জিকিরে কেউ দাঁড়িয়ে ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জাতের কসম খাই, সত্তার কসম খাই, আল্লাহর কসম খাই জিকিরে একমাত্র আপনি দাঁড়িয়েছিলেন। আমার নবী বলে আঘাত করেছিলা? বলে আল্লাহর কসম খাই আমি একে একে 69টা কোপ দিছি আপনার গায়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার গা হইতে যে এক ফোঁটা রক্ত ঝরলো না? আমার নবী বলে আলী আমার দুইটা দেহ, একটা জিসমানি একটা ইসমানি, একটা মাটির দেহ একটা নূরের দেহ। আমি জিকির করতে করতে সে আল্লাহর জাতের সাথে লয় হয়েছিলাম, যার জন্য তুমি আঘাত করেছো আমার গা হইতে এক ফোঁটা রক্ত ঝরলো। জামাটা কেটে গেছে, 69 খন্ডে খণ্ডিত হয়েছে। জামার দিছে হলো জামাটা যখন নতুন ছিল তখন এক দর্জিরে দিছিল জামা বানাইতে। দর্জিরে বলছে কি আমার একটা জামা বানায় দাও। তো দর্জি আবার শুনছে যে যে লোকটা জামা বানিয়ে দিছে ইনি নাকি মুহাম্মদ।